এডওয়ার্ডের মৃত্যুদণ্ডের দিন চলে আসে। এডওয়ার্ড তার মৃত্যুর জন্য মোটেও ভয় পাচ্ছিল না, তবে সে মন খারাপ করছিল এটা ভেবে যে তার মৃত্যুর পর তার বন্ধু ইঁদুরটির কী হবে, কে তার দেখাশোনা করবে, কে তার সাথে খেলবে। গার্ডরা তাকে বোঝায় ইঁদুরটাকে তারা দেখে রাখবে, এতে করে এডওয়ার্ডের মন খারাপ কিছুটা কমে। তবে তখনই পার্সি নামের সেই দুষ্টু গার্ড এডওয়ার্ডের সেলের দিকে আসছিল। ইঁদুরটাকে সে এডওয়ার্ডের সেলের পাশে দৌড়াদৌড়ি করতে দেখে পা দিয়ে পিষে মেরে ফেলে, আর এটা দেখে সব গার্ডরা তার উপর বেশ ক্ষিপ্ত হয়ে যায়। জন যখন দেখে ইঁদুরটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তখন সে গার্ডকে ইঁদুরটাকে তার হাতে দিতে বলে। ইঁদুরটাকে হাতে নিয়ে জন ইঁদুরটার ভেতরের সব যন্ত্রণা আর রোগ নিজের মধ্যে নিয়ে নেয়, আর সেগুলোর জার্ম আকারে মুখ থেকে বের করে দেয়। সাথে সাথে ইঁদুরটা পুরোপুরি জীবিত হয়ে ওঠে, আর সে দৌড়ে চলে আসে এডওয়ার্ডের কাছে। পরের দৃশ্যে এডওয়ার্ডকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। সাধারণত ইলেকট্রিক চেয়ারে শক দিয়ে কোনো রোগীকে মারার আগে তার মাথায় একটা ভেজা কাপড় দেয়া হয়, যাতে এই পানির জন্য কারেন্টের ফ্লোটা একটু বেশি হয়, আর এর ফলে যাকে শক দেয়া হয় সে দ্রুত মারা যায় আর তাকে বেশিক্ষণ কষ্টও পেতে হয় না। কিন্তু এবার পার্সি ইচ্ছা করে এডওয়ার্ডের মাথায় একটা শুকনো কাপড় দিয়ে দেয়। এর ফলে এডওয়ার্ড বেশি সময় ধরে কষ্ট পেতে পেতে মারা যায়। পার্সির এই কাজে পল আজ ভীষণ ক্ষিপ্ত হয়। পল এডওয়ার্ডকে মারধর করে, জেলের ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়। ওয়ার্ডেন সবটা শুনে পার্সিকে হুমকি দিয়ে দ্রুত অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য আবেদন করতে বলে। পার্সিও উপায় না পেয়ে ওয়ার্ডেনের কথা মেনে নেয়, কারণ সে যা করছে তা জানাজানি হলে তার গভর্নরের আত্মীয় তার চাকরি বাঁচাতে পারবে না।